মনোভাব তৈরি করে ফেলেন। সেই মনোভাবটি কি? আপনি আপনাকে সেই মনোভাবটা তৈরি করে ফেলেন। মনোভাব সৃষ্টি করতে হবে আগে থেকে। I know maybe customer make me question, maybe audience make me questions, maybe my participant make me questions, maybe my prospect make me questions. Okay, maybe I'm facing the challenges, maybe I'm facing some questions, maybe I'm facing some blocking, maybe I'm facing some obstacle, maybe I'm facing some problem, maybe you must make preparation, prepare before. তার মানে আপনি যখন রাস্তায় গাড়িটা নামাবেন তখন আপনাকে প্রিপারেশন থাকতে হবে। মেবি কিছুক্ষণ পরে আমি স্পিড ব্রেকার পেতে পারি, মেবি যানজটও পেতে পারি, মেবি কোনো একটা প্রবলেম সামনে আসতে পারে, মেবি আই উইল ফেস সাম প্রবলেম, মেবি আই উইল সাম ফেস অবস্টাকল আসতে পারে, চ্যালেঞ্জ আসতে পারে, খুবই খুবই স্বাভাবিক ব্যাপার। সো এটাকে বলা হয় anticipate questions and prepare responses। যে কোনো ধরনের প্রশ্নের আসতেই পারে তার মনোভাব তৈরি করে রাখতে হবে। and response answer কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে তৈরি করতে হবে, নিজেকে তৈরি হতে হবে। you got my point? Okay, so very important, rehearse answer to difficult questions। ধরেন কোন একটা ডিফিকাল্ট কোশ্চেন চলে আসছে, মানে প্রচন্ড রকমের বাজে একটা কোশ্চেন চলে আসছে, ঠিক ওই অবস্থা থেকে আপনাকে রিহার্স করে নেওয়া উচিত। মানে আমরা রিহার্সাল বলি না, মানে আগে থেকে অনুশীলন করে নেওয়া। ইয়েস, আগে থেকে নিজেকে প্রস্তুত করে নেওয়া, নিজেকে অ্যাক্টিভ করে নেওয়া, সক্রিয় করে নেওয়া, নিজেকে সেই চর্চাভুক্ত করা, এটাকে বলা হয় রিহার্স এনি কাইন্ড অফ ডিফিকাল্ট কোশ্চেনস। The very important another additional information, fantastic জিনিস। চলেন, এটির নাম কি? মোবাইল। এটির বাংলা কি? মুঠোফোন। আমরা কি এডিশনাল কিছু বলতে পারি? হ্যাঁ, মোবাইল বাংলা কি? ভ্রাম্যমান। ওকে, তার মানে চলমান ফোন, ভ্রাম্যমান ফোন। এটি এই যে এডিশনাল ইনফরমেশন, এটিকে নিয়ে আমি কি করছি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। Why it's called laptop? Why not is desktop? What is the difference between laptop and desktop? Both can be in computer function, operating and everything same, right? You are getting carry and here and there, no problem. But desktop must be put in the stop and the ones and single places, right? Desktop কিন্তু এক জায়গায় রাখতে হয়, ল্যাপটপ। So it is the difference, simple। আপনার প্রেজেন্টেশনটা মোর ইফেক্টিভ হবে যদি এডিশনাল ইনফরমেশন you have to passing these people, passing the audience. Another, use questions to strength and কি লেখা আছে main arguments। ওকে, তার মানে আপনি যে কোশ্চেনের সম্মুখীন হচ্ছেন এটার ভিতরে যেন স্ট্রেংথ থাকতে হবে। কি থাকতে হবে? স্ট্রেংথ, প্রচন্ড স্ট্রেংথ থাকতে হবে। মেসেজটা বোঝা যাচ্ছে কিনা? প্রচন্ড স্ট্রেংথফুল হতে হবে, স্ট্রেংথফুল, শক্তিধর, প্রচন্ড শক্তিধর থাকতে পারে, আপনার শক্তিমত্তা থাকতে হবে, স্ট্রেংথ। এরপরে ask thought provoking questions, তার মানে আপনি সেই প্রভোক হয়ে আগেই আপনাকে প্রভোকিং করে নিতে হবে। উনি যে কোশ্চেনটা আপনাকে করছে, সো আপনি আগেই থট, এর পরে যে প্রশ্নটা আসতে পারে, কি প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে, you got, this is the provoke, exactly। you must practice the sixth sense। মানুষের সিক্স সেন্স ইউজ করতে। সিক্স সেন্সটা কি জানেন? আপনি আগে থেকে কোনো একটা বিষয়কে নিয়ে কল্পনা করা, একটু বুঝে নেয়া। ইয়েস, ওকে, নেক্সট স্টেপ, and this ask open ended questions। অর্থাৎ আপনাকে সব সময় প্রশ্ন করার জন্য ওপেন এন্ডেড হতে হবে। সব সময় প্রশ্ন, অর্থাৎ যিনারা আপনার সামনে বসে আছেন, যে কোনো ধরনের কোশ্চেন
আপনি যে কোশ্চেনটা করবেন, উনি যে কোশ্চেনটা করেছেন, সেই কোশ্চেনের পুরো অ্যান্সারটুকু সম্পূর্ণ করা আপনার জন্য উচিত। কোশ্চেনটা আসবে, এটার পরিপূর্ণতা অ্যান্সার, পরিপূর্ণতা দেয়া, পরিপূর্ণ একটা সলিউশন আপনাকে দিতে হবে। আপনি কি আমার মেসেজটা বুঝতে পারছেন কিনা? একজন প্রেজেন্টার যে কত বড় একজন মানুষ, এটা আসলে আমি আপনাকে ছোট্ট করে বোঝাতে পারবো না। শুধু একটা উদাহরণ দিতে পারি। সেই উদাহরণটি হচ্ছে, আপনি একটা দুধ থেকে 80 টাকা থেকে 800 টাকা হয়ে যাওয়া, এটার নাম হচ্ছে একজন প্রেজেন্টার। এইটার নাম হচ্ছে আপনার প্রেজেন্টার। চলুন আমরা একটু দেখে নিচ্ছি পরেরটা। ডু নট ডাইগ্রিস। আপনি, আমাদের একটা রোগ আছে, কোন একটা কোশ্চেন ওদিক থেকে আসতেছে, প্রেজেন্টার এটাকে স্কিপ করে যাচ্ছে, হ্যাঁ, ডায়াগনোস করে যাচ্ছে। এটা করা যাবে না। উনি কোশ্চেন করে যাচ্ছে, হ্যাঁ, ওনাকে যদি কেউ কোশ্চেন করতে বাধাও দেয় অডিয়েন্স থেকে, এক্সকিউজ মি, লেট হিম ফিনিশড, লেট দ্যাম ফিনিশড, ওনাকে বলতে দেন, উনি বলুন। উনি আমাকে কোশ্চেন করছে, আমি তো ধৈর্য হারা হচ্ছি না, কিছু মনে করবেন না, আপনি ধৈর্য হারা হবেন না। ওনার কোশ্চেনকে আমি স্যালিউট করছি, রেসপেক্ট করছি। প্লিজ লেট মি কোশ্চেন। আপনি জানেন যে যখন মানুষ বাধা দিচ্ছে, আপনি তাকে খুশি মনে আবার তাকে অপরচুনিটি করে দিচ্ছেন, উনি বিশ্বাস করেন কোশ্চেনের 50% এমনি ভুলে যাবে, খুশিতে, আনন্দে, মজায়, মানে শ্রদ্ধায়, সম্মানে। সে যে স্টাইলে কোশ্চেনটা করার কথা ছিল, পুরো স্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য কোশ্চেনকারীকে কখনো অবজ্ঞা করা যাবে না, কখনোই না। ওকে, এরপরে দেখেন আরো কি মজার ব্যাপার। Be honest. If you don't know, answer. If you don't know, answer. আপনি খেয়াল করে দেখেন, নিশ্চয় মোবারক ভাইয়ের খেয়াল করার কথা। আমি যদি কোনো বিষয়কে অবগত হই, অথবা আমি যদি কনফিউশন থাকি, আমি কাউকে ফোন দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করি না? আপনাদের সামনে বোধহয় পরশু দিনও করেছি, তাই না? Why? তাতে কি আমি ছোট হয়ে যাব? You know, audience must want from you the honesty, sincerity. কখনো অডিয়েন্সকে নিয়ে কোনো ধরনের গেম করা যাবে না। সো অনেস্টি ইজ দ্য মেইন ইফেক্ট, মেইন পলিসি। বলেই তো আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ওয়াই ইজ সো কাজেই আমি আপনাকে এটা বলছি, কন্ট্রোল দ্য কিডন্যাপার্স। ইউ নো, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। খুব নেগেটিভ একটি শব্দ উচ্চারণ করা হয়েছে, কিডন্যাপার। ইউ নো, a lot of people, maybe few people, maybe some people, maybe one people, they have intention of kidnapping, blocking you, to stopping anybody's to hold, মানে আপনার সমস্ত কিছুকে মানে বিলীন করে দেওয়ার মতো কিছু লোক আপনার সামনে বসে থাকবেন। এটাকে বলা হয় কিডন্যাপার্স, হাইজ্যাকার্স। মানে এমন কিছু কোশ্চেন, এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং প্রশ্ন ওখানে তৈরি করবে, যেটা আপনি কিডন্যাপ হয়ে যাচ্ছেন। মানে প্রোগ্রামের ভিতরে আপনি কিডন্যাপ হয়ে যাচ্ছেন, আপনি যেখানে থাকার কথা সেখানে আর নাই, এখন অন্য বিষয়ে কথা হচ্ছে, অর্থাৎ মূল জায়গা থেকে আপনাকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। ইউ গট মাই পয়েন্ট? বুঝতে পেরেছেন কিনা? মানে আপনি তৌহিদ, মনে করো তুমি বাজারে গিয়েছো কি করতে? টেলিভিশন কিনতে। যদি তুমি এখন কোন স্বর্ণের দোকানে গিয়েছো, আর স্বর্ণ দোকান যদি তোমাকে এমন মোটিভেট করে টেলিভিশন কেনা বাদ দিয়ে স্বর্ণ কিনে নিয়ে গিয়েছো, সো হি ওয়াজ দ্য কিডন্যাপার। কে কিডন্যাপার? স্বর্ণের দোকানদার। তাহলে তোমাকে ডাইভার্ট করে নিয়ে গেল। এই ধরনের হাইজ্যাকার আছে না নাই? নিশ্চয়ই আছে। তাহলে অডিয়েন্স যখন আপনার সামনে দাঁড়িয়েছে, অডিয়েন্সকে রেসপেক্ট করবেন, বাট কেয়ারফুলি রেসপেক্ট করতে হবে। উনি যেদিকেই যাক, যেদিকেই আপনাকে নিয়ে যাক, আপনি যাবেন কোন দিকে? ওনার দিকে না আপনার দিকে? ওনাকে টেনে নিয়ে আসবেন কার কাছে? This is the credibility for the presenter. It's a credible. You are the incredible. You are the incredible Hulk. Think about yourself, that who you are. You are the presenter. So you never kidnapping by the audience. তার মানে আপনি যখন অডিয়েন্সের কাছে যাবেন, কন্ট্রোল, তাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ করতে হবে। কাকে নিয়ন্ত্রণ করছেন আপনি? Yes, of course. কিন্তু নিয়ন্ত্রণ কিভাবে? What does it mean? আমরা ভদ্র সমাজের মানুষ, সুন্দর সমাজের মানুষ, আমাদেরকে এইভাবে কথা বলা চলবে না। নেভার।
আমাদেরকে কথা বলতে হবে শালীন, খুব 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 সুন্দর, খুব শালীন কথা বলতে হবে, মার্জিত কথা বলতে হবে। অশ্রাব্য কোনো ভাষা ওইখানে ব্যবহার করার যুক্তিযুক্ত কোনোদিনই ছিল না, হবে না, কখনোই হবে না। এখন আপনি এই কাজটা করলে আপনার যায় কিনা সেটা আপনাকে মনে রাখতে হবে। কারণ আমি আপনাকে এই মেসেজগুলো এই জন্য দিলাম, দেওয়ার চেষ্টা করলাম। চলুন, লেটস সি দ্য ফাইনাল স্টেজ অফ দিস চেকলিস্ট ফর অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। এখন ইফেক্টিভ প্রেজেন্টেশনের চেকলিস্টে আমরা চলে যাব। নাম্বার 1, স্টার্ট প্রিপেয়ারিং আর্লি, ডোন্ট ওয়েট টিল লাস্ট মিনিট। মানে কি? আপনাকে শেষের মিনিট পর্যন্ত ওয়েট করা যাবে না। সেমিনারটা কি করতে হবে? আগে থেকে, ইয়েস, অফ কোর্স, স্টার্ট প্রিপেয়ারিং আর্লি। আপনি সেমিনারটা শুরু করবেন, তার 1 মিনিট আগ পর্যন্ত আপনি এইরকম করবেন, 1 মিনিট পর্যন্ত ওয়েট করবেন, নেভার। প্রিপেয়ার বিফোর, অন টাইমে সেমিনার শুরু করে দিতে হবে, প্রোগ্রাম শুরু করে দিতে হবে ইফেক্টিভ প্রেজেন্টেশন করার জন্য। এন্ড এরপরে হচ্ছে ইউজ অ্যান ইফেক্টিভ ইন্ট্রোডাকশন। ইউজ অ্যান ইফেক্টিভ ইন্ট্রোডাকশন। আপনি ইন্ট্রোডাকশন, আপনার যে আপনি যে শুরুটা করবেন, আপনি যে শুরুটা করছেন, সেই শুরুটা যেন খুব ইফেক্টিভ হয়, মানুষ যেন আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায়, অ্যাট্রাক্ট হয়ে যায়, আপনার প্রতি যেন তিনি দুর্বলতা চলে আসে, উনি যেন আপনাকে গ্রহণ করেন, উনি যেন আপনাকে পছন্দ করেন, উনি যেন আপনাকে, আপনার প্রতি ওনার ভেতরে একটা সফট কর্নার তৈরি হয়ে যায়, রেসপেক্ট তৈরি হয়ে যায়, আপনার প্রতি যেন ওনার একটা মহব্বত তৈরি হয়ে যায়, আপনার প্রতি ওনার কোনো একটা মেসেজ তৈরি হয়ে যায়। না, উনি যা বলবে শেষ পর্যন্ত আই মাস্ট বি অ্যাটেন্টিভ, আই মাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট হিজ স্পিচ এন্ড মেক দ্য স্পিচ। বুঝা গেছে কিনা কথাটা? তার মানে এই শেষ পর্যন্ত, তার মানে ইফেক্টিভ ইন্ট্রোডাকশন করতে হবে, শুরুটা এত সুন্দর করতে হবে। চলুন, সাউন্ড দেখেন, সাউন্ড আপনাকে স্পন্টেনিয়াস এন্ড কনভারসেশনাল এনথুসিয়াস্টিক্স, কত ফ্যান্টাস্টিক ওয়ার্ডস। আপনার যে শব্দগুলো হবে, সেই শব্দ চয়নগুলো হবে, আপনার যে আচরণগুলো হবে, সেগুলোর মধ্যে যেন স্পন্টেনিয়াস, আপনার ভেতরে যেন সেই চৈতন্য, উদ্যমতা, একটা ফ্যান্টাস্টিক, মানে এটাকে আপনি আরো কি বাংলা বলা যায়, আপনি নিজের মতো করে চিন্তা করে দেখেন, যেন তার ভিতরে আকৃষ্টতা বৃদ্ধি পায়। এন্ড কনভারসেশনাল, যে সেই কথাগুলোর মধ্যে যেন আলোচনার একটা সৌন্দর্য চলে আসে, মনে হয় যেন না, এটা তো আসলে একেবারে হোমলি আলোচনা হচ্ছে, আমি বুঝতেই পারছি না। বলে না, অনেক সময় নাকি বলে, জানেন আজকে যে হোটেলে ভাত খেয়েছি, আমার মনে হলো যেন আমি বাসায় খেয়েছি, বলে কিনা? আসলে আপনার আলোচনাটা এমন হবে, উনি এটা বলবে, ভাই অনেক দিন পরে মনে হলো যেন স্কুলে ওইখানে এই প্রোগ্রামে গিয়েছিলাম, আজকের প্রোগ্রামটি ওরকমই মনে হলো, মাই গুডনেস, খুবই ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। ওকে, থিংক অ্যাবাউট ইউর অডিয়েন্স। হ্যাঁ, আপনি অডিয়েন্সকে নিয়ে, কিন্তু আপনাকে চেকলিস্ট ফর অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন, কিভাবে ইফেক্টিভ প্রেজেন্টেশন করা যায় তার একটা সামারি দিচ্ছি, এটাকে বলা হয় চেকলিস্ট। তার মানে আপনি অডিয়েন্সকে নিয়ে ভাবতে হবে, অডিয়েন্সকে অ্যাভয়েড করে না। কি হাবিবুল্লাহ, বুঝা গেছে কথাটা? অডিয়েন্সকে নিয়ে আপনাকে ভাবতে হবে, অডিয়েন্সকে বাদ দিয়ে না, ঠিক আছে? অডিয়েন্সকে বাদ দিয়ে না। যেমন আমি মনে করি অডিয়েন্স হচ্ছে আমার জন্য, আপনার জন্য, বলেন আজকে ধরেন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, ওকে, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, এবার বক্তা তাকে দেখে কেউ নাই, সবাই চলে গেছে, বক্তা চোখ বন্ধ করেছে, বক্তৃতা শুরু করেছে তো করেছেই, এখন কে বসলো কে থাকলো বক্তার খবর নাই, দেখে একটা লোক বসা, তাহলে মাশাআল্লাহ তুমি ভাই জান্নাতি, বলে আমি জান্নাতি কিনা জাহান্নামী সেটা তো জানি না, আমি বসে রয়েছি, আপনি যে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছেন ওটা তো আমার, নিয়ে যেতে হইবে, নাহলে আমিও চলে যেতাম। তো ওইরকম বয়ান শুরু করা যাবে না, যে বয়ান শুধু চলতেই থাকবে, বয়ানটা গ্রহণযোগ্যতা, বয়ানের ক্ষেত্রে একটা শেষ মুহূর্তটা আমাকে চিন্তা করতে হবে। সো অর্গানাইজ ইউর প্রেজেন্টেশন ক্লিয়ারলি এন্ড সিম্পলি, দেখছেন আমি সবসময় বলি প্রেজেন্টেশন করতে হবে, খুব সিম্পল প্রেজেন্টেশন করতে হবে, ভেরি সিম্পল। ইউজ ভার্চুয়াল এইডস টু এইড দ্য প্রেজেন্টেশন।
use virtual aids to aid the presentation. আপনার প্রেজেন্টেশনটা যেন aids to aid, সরি, তাহলে আমরা এই প্রেজেন্টেশনটাকে যেন এইরকম হয়, এটা যেন একটু সাহায্য আপনাকে মানে তাকে ভাসিয়ে তুলবেন, দেখানো, দেখিয়ে দেন, সে যেন দেখতে পায়, সে যেন ভিজুয়ালাইজড হয়ে যায়, সে যেন বুঝতে পারে হ্যাঁ এর মধ্যে প্রচন্ড এটা ভিজুয়াল, মানে আপনার কথাটা, আপনার কাজটা সে যেন কল্পনার জগতে চলে যায়, উনি যেন কল্পনার আড়ালে চলে যায়, কল্পনার ভেতরে চলে যায়, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমাকে, এবং তাকে দেখতে সাহায্য করবে। কাকে সাহায্য করবে? অডিয়েন্সকে। অডিয়েন্সকে সাহায্য করবে। দেখেন কত মজার জিনিস, অডিয়েন্সকে ভাসিয়ে তোলা, অডিয়েন্সকে ফ্লাই করানো, অডিয়েন্সকে আপনি গল্প শোনাচ্ছেন বিমানে, অডিয়েন্স বিমানে চলে যাবে। আপনি অডিয়েন্স গল্প শোনাচ্ছেন সাগরের, অডিয়েন্স সাগরের পাড়ে চলে গিয়েছে। অডিয়েন্সকে আপনি অডিয়েন্সকে নিয়ে যেতে হবে, ভাসিয়ে তোলা। চলুন লেটস সি, বি ক্লিয়ার অ্যাবাউট ইওর পারপাস, অ্যাবাউট ইওর পারপাস। ক্লিয়ার, আপনার পারপাসটা কি আপনি ক্লিয়ার করতে হবে তাদের কাছে। কাদের সামনে? ওনারা যিনারা আপনাদের সামনে বসে আছেন। ক্রিয়েট অ্যান ইফেক্টিভ কনক্লুশন। কনক্লুশন, আপনার একটা সুন্দর কনক্লুশন আসতে হবে। আপনি শেষ মুহূর্তটা কি হবে, শেষটা যেন সুন্দর হয়। আমরা মাঝে মাঝে বলিও তো, শেষ ভালো যা, আমরা এটা বলি তো, তাই না? তার মানে এটা কনক্লুশনটা, call the stage fright as if normal and everyone feels it. দেখছেন কত সুন্দর কথা। Call the stage fright, call the stage fright as if normal and everyone feels it. তার মানে কপ আপ করতে হবে, একেবারে কপ আপ। তার মানে কি? এরকম ক্লোজেস্ট, ইট ইজ এ কপ আপ, এরকম ক্লোজেস্ট, অর্থাৎ কাছে একেবারে মিশে যাওয়া, কপ আপ করে ফেলতে হবে। এই কপ আপ না করাটা, তার মানে cop the stage fright as it's normal and everyone feels it. কোন অডিয়েন্সের কোন ব্যক্তি যেন আপনার থেকে তাকে কোন দূরত্ব অবস্থান সৃষ্টি করতে না পারে, অর্থাৎ এইটা আপনি করতে দিতে পারেন না। কিভাবে পারেন না? জোর করে না। আপনার কথা, আপনার আচরণ এবং স্টেজে আপনি যেই স্টেজটা এত দূরে করবেন না, এত গ্যাপ সৃষ্টি করবেন না যেন আপনি অনেক দূরে আছেন। ঠিক আছে, সেই কারণে আপনাকে এই জায়গাগুলোকে মেনটেন করতে হবে, তাহলে আপনি অনেক ভালো একজন প্রেজেন্টার হিসাবে নিজেকে উন্মোচন করতে পারবেন। সো আমি আমাদের এই যে স্টেজ সেমিনার, এই যে প্রোগ্রামে প্রেজেন্টেশন প্রোগ্রামের যে গুণাবলীগুলো আছে, যে চেকলিস্টগুলো আছে, আমি এই চেকলিস্টগুলো আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করেছি। নিশ্চিত আমার বিশ্বাস এই যে প্রোগ্রামটা আপনারা যে পেয়েছেন, চেকলিস্টটা পেয়েছেন, এবং যদি এটাকে গবেষণা করতে পারেন, I'm sure about it, you all become an effective presenter, inshallah, very soon। এবং আগামী 6 মাস পরে আমার কেন জানি মনে হয়